এই চোখগুলো রাখবি সব তখন কি হয়, তখন এই ডিস্ক কি করে, বাল্ক হয়ে যায়, অর্থাৎ এরকম বেরিয়ে আসে। ডিস্কের ভেতরে যে নিউক্লিয়াস পালপাস যেটা থাকে সেটা বেরিয়ে আসে, রাপচার হয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে এখানে নার্ভ রুট থাকে। এই নার্ভকে যদি এখানে কম্প্রেশন করে, এটা কত আছে ধরো নাও 1 2 3 4, 3-4 মধ্যে যদি কম্প্রেশন ডিস্ক যদি নার্ভের চাপ, এবার তোমরা বলবে যে স্যার এখানে নার্ভের চাপ দিলে নিচের দিকে কেন থাকে, কারণ বিকজ এখান থেকে নার্ভগুলো আমাদের পায়ের তলার দিকে আসছে। আমার একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, এখান থেকে ওই দিকটা যাচ্ছে, তুমি যদি এখানে পাইপটা অবস্ট্রাক্ট করে দাও, তাহলে ওই দিক থেকে জলটা ফ্লো হয়ে অ্যাচিভ করবে, এটা তো হবে না, দ্যাটস নট পসিবল। সেই কারণে এখানেও তোমার যদি এখানে কম্প্রেস হয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে নার্ভ সেন্সেশন আর তলার দিকে আসবে, ঠিক আছে? টিকলিং হয়, নাম্বিং হয়, ঝিনঝিন করে, অসাড় হয়, এত কিছু সমস্যা। লাম্বার রিজিয়ানে এই জায়গায় এই স্পাইনাল কর্ডে কোনো কম্প্রেশন হয়েছে কিনা, কোনো নার্ভের ওপর কোনো কম্প্রেশন আছে কিনা, সেটা ডিটেক্ট করার জন্যই কিন্তু ওয়ান অফ দ্য টেকনিক নি জার্ক। এক্সপেরিমেন্ট অন নি জার্ক বাই এ সুইটেবল মেথড। আর যেটা বলছিলাম যে ওই বাইসেপস টেন্ডনে যেটা তোমাকে জার্ক করাচ্ছিল, ওটা যদি জার্ক কম হয় তখন এই সার্ভাইকালে যদি কোনো কম্প্রেশন হয়ে থাকে, সার্ভাইকাল আমাদের 7 থেকে 8